ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن
إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. وقال النبي صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث: النفس بالنفس والثيب الزاني والتارك لدينه المفارق للجماعة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের ধারাবাহিক তাফসিরি আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন।
এজন্য আমরা সবাই সে মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বনি ইসরাইল সূরার 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে সূরার আরেকটা নাম ইসরা, সূরা বনি ইসরাইল অথবা সূরা ইসরা। এই সূরার 33, 34 এবং 35 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার বুখারী এবং মুসলিম শরীফে অবস্থিত একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে এর আলোকে আমরা আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের কয়েকটি আয়াতের মধ্যে 22 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 37 নম্বর আয়াত পর্যন্ত 25টি বিধান দিয়েছেন। 25টি বিধান, যার কিছু করণীয় পালন করতে হবে আর যার কিছু বর্জনীয় ছাড়তে হবে। সবগুলি বিধান আলোচনা করার পরে 38 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সব কিছু আল্লাহর কাছে অনেক খারাপ জিনিস। যা বলা হলো 25টা বিধানের কথা, এগুলির উল্টা যারা করবে, এই সব কিছু উল্টা করা আল্লাহর কাছে অনেক অপছন্দনীয়, অনেক খারাপ। উল্টা মানে কি? করণীয়গুলি করার কথা যদি না করে তাহলে উল্টা হলো, আর বর্জনীয়গুলি ছাড়ার কথা যদি না ছাড়ে তাহলে উল্টা হলো। এই সব কিছু আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবকিছু অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা অপছন্দনীয় হবে তা যদি আমরা করতে যাই, করি, তাহলে আল্লাহর কাছে আমরা কোনোভাবেই সম্মান এবং ইজ্জত পাওয়ার আশা করতে পারি না। আজ আমরা 25টা বিধানের অনেকগুলি বিধান জানার পরে মোটামুটিভাবে শেষ পর্যায়ের যে আরো কয়টি বিধান বাকি রয়েছে তা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোনো মানুষকে হত্যা করো না। তোমরা কোনো মানুষকে, কোনো প্রাণীকে হত্যা করো না। এখানে মানুষই বোঝানো হয়েছে। আল্লাহর বিধান লঙ্ঘন করে নাহকভাবে, অন্যায়ভাবে কেউরে তোমরা হত্যা করো না।
ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলছেন শরীয়তের বিধান অনুযায়ী কিছু মানুষকে হত্যা করা যায়, এই জন্যেই ইল্লা বিল হক শব্দটা দিয়ে তাদেরকে আলাদা করা হয়েছে। আল্লাহ বলছেন তোমরা কোনো মানুষকে হত্যা করো না অন্যায়ভাবে, তবে শরীয়তের বিধান কার্যকর করতে গিয়া ন্যায়সঙ্গতভাবে কয়েক প্রকার মানুষকে হত্যা করার বিধান রয়েছে। আগে আমরা বুঝবো মানুষকে হত্যা করলে, অন্যায়ভাবে হত্যা করলে তার শাস্তিটা কি হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কি বিবরণ দিয়েছেন সংক্ষিপ্তভাবে সেগুলি আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে এই ব্যাপারে বিবরণ দিয়েছেন। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ তাআলা বলেন বনি ইসরাইলদের জন্য আল্লাহ এটা লিখে দিয়েছিলেন, এই বিধানটা আমাদের কোরআনেও রয়েছে। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করে, কোনো মানুষকে হত্যা করে, শরীয়তের বিধিবিধান ছাড়া কেউ যদি অন্যায়ভাবে কেউরে হত্যা করে, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলে। অন্যায়ভাবে একজনকে খুন করলে, মার্ডার করলে, হত্যা করলে তার পাপ সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমপরিমাণ পাপ। নাউজুবিল্লাহ। এটা আমার বানানো কথা নয়। কার কথা? আল্লাহর কথা। ফাকান্নামা কাতালান নাস জামিয়া। সারা দুনিয়ার মানুষকে হত্যা করা কত আরো বড় পাপ। একটা মানুষ বানানো আমাদের কারোর পক্ষে সম্ভব না, একটা পিঁপড়া বানানোও সম্ভব না। এই জায়গায় আমরা যদি মানুষ হত্যা করি অন্যায়ভাবে, তাহলে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আমি বানানেওয়ালা, আমি মারনেওয়ালা। আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করছি, আমি মারব। তোমাদের কারোরও অন্যায়ভাবে মারার কোনো অধিকার নাই। কিন্তু দুনিয়া শান্তি শৃঙ্খলাভাবে চলার জন্য মানুষ মানুষকে ন্যায়সঙ্গতভাবে মারতে পারে। শরীয়তের বিধান অনুযায়ী কয় প্রকার মানুষকে মারা যায় তার বিবরণ হাদিসে পাকে আছে, যা আমরা পরে শুনব। এর বাইরে কেউ মারা যাবে না, কোনো অধিকার নাই। যদি কেউরে অন্যায়ভাবে মারে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার পাপ হবে। নাউজুবিল্লাহ। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে আরো বলেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কোন মুমিনকে যদি
ইচ্ছা কইরা কেউ হত্যা করে মুমিনকে, তাহলে ফাজাজাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। কয়দিন? খালিদান ফিহা। খালিদান বলতে শাব্দিক অর্থ এখানে চিরদিন, শাব্দিক অর্থ। ব্যাখ্যামূলক অর্থ হলো দীর্ঘদিন, দীর্ঘ মেয়াদে জাহান্নামে জ্বলতে হবে, দীর্ঘ মেয়াদে। শফিক সাহেবের মেয়েও ছিল, একটা ইন্তেকাল করছে, তালাক একটু পাওয়া যায়। কারণ কোন ইমানদার যত বড় কবিরা গুনাই করুক না কেন, হত্যা নয় শুধু, আরো যত বড় কবিরা গুনাহ আছে শিরিক ছাড়া, শিরিক ছাড়া যত বড় বড় কবিরা গুনাহ আছে সব করলেও একজন ইমানদার চিরদিন জাহান্নামে জ্বলতে হবে না। কথা বলেন ঠিক না? নবীজি বলছেন যার অন্তরে যাররা পরিমাণ শিরিক মুক্ত ঈমান আছে, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হাসরের ময়দানের বিচারের পরে, জাহান্নামে জ্বালানির পরে কি বলবেন? আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফায়ুখরাজুনা মিনহা ক্বাদ ইসওয়াদ্দু فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية سبحان الله হে আমার ফেরেশতারা, ইমানদার কিন্তু বড় গুনাহগার হওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে জ্বলতে 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 তার মেয়াদ এখন শেষ হয়ে গেছে। যেইভাবে দুনিয়ার জেলখানায় আসামিরা মেয়াদ পূর্ণ করে ফেললে 20 বছরের সাজা ছিল, 20 বছর জেল খাটার পরে তারে বের করে দেওয়া হয়, এইভাবে যারা পরিমাণ ঈমান যাদের আছে, মেয়াদ পূর্ণ যাদের হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের কইরা জাহান্নামের বাহিরে নহরে হায়ার পানির মধ্যে গোসল দেওয়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে। এখানে যে আল্লাহ বললেন কোন মুমিনকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে ইচ্ছা করে, তাহলে সে চিরদিন জাহান্নামে যাবে। এখানে চিরদিনের ব্যাখ্যা হলো দীর্ঘদিন। এটা যে কতদিন, যেখানে আল্লাহ দীর্ঘ বুঝাইবার জন্য চিরদিন বলছেন, এখানে তো বুঝতেই হবে কি পরিমাণ যে দীর্ঘমেয়াদ জাহান্নামে জ্বলতে হবে। যেহেতু তাফসিরুল কোরআন বি আয়াতিল কোরআন, তাফসিরুল কোরআন বি আহাদিসিন নববিয়্যা, তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসিরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈন, তাফসিরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, তাফসিরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। কোরআনের আয়াতের তাফসিরের 6টা তুরুক বা পদ্ধতি রয়েছে। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হবে আরেক আয়াত দিয়া, কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে হাদিস দিয়া, কোরআনের আয়াতের তাফসির হবে সাহাবীদের বক্তব্য দিয়া, কোরআনের আয়াতের তাফসির হবে তাবিঈদের বক্তব্য দিয়া, কোরআনের আয়াতের তাফসির হবে মুজতাহিদদের ইজতিহাদ দিয়া, কোরআনের আয়াতের তাফসির হবে আরবি অভিধান দিয়া। যেহেতু তাফসিরের সুযোগ আছে, আল্লাহ তাআলা যেখানে খালিদান বলেছেন, নবীজি হাদিসে সেখানে দীর্ঘমেয়াদ বলেছেন। সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল, একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে দীর্ঘদিন জাহান্নামে জ্বলতে হবে, তার সাজা জাহান্নাম। আর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহ তার উপর মারাত্মক ধরনের রাগ করবেন এবং লানত করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাগ করলে আর লানত করলে এর মতো হতভাগা কি কেউ আছে নাকি? ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা,
তার জন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থা করে রাখছেন, বড় ধরনের শাস্তি। তাহলে হত্যা সম্পর্কে আমরা কোরআনে সূরা মায়েদা এবং সূরা নিসা আর আমাদের তেলাওয়াতকৃত সূরা বনী ইসরাইল, এই তিনটা আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। কেউ যদি অন্যায়ভাবে কেউরে হত্যা করে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ হবে, সেই কথা বলেছেন। কোনো মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে দীর্ঘমেয়াদে জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ তার প্রতি রাগ করবেন, লানত করবেন, বড় ধরনের শাস্তি দিবেন, এই জাতীয় কথা আল্লাহ কোরআনে বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হত্যার বিচার কিয়ামতের দিন সবার আগে হবে। সবার আগে কার বিচার হবে? হত্যার বিচার। মানুষ যে রক্তারক্তি করছে, খুন খারাপি করছে, মারামারি করছে, এটার বিচার হবে। আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। অন্য হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। একই সমর্থবোধক তরজমা। হাদিসের কিতাবে শব্দ বাড়াইয়া কমাইয়া, কোনোটা মারুফ শব্দ, কোনোটা মজ্জুল শব্দ, এভাবে বিভিন্ন সিস্টেমে শব্দ থাকলেও তার অর্থ প্রায় একই থাকে। হাসরের ময়দানে খুন খারাপির বিচার হবে সবার আগে। অথচ আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাসরের দিন নামাজের হিসাব হবে সবার আগে। তাহলে দুই হাদিসে টাক্কর লেগে গেল, ঠিক না? আসলে কোনো টাক্কর নাই, জবাব দিলেই বুঝবেন। আল্লাহর যত বিধান আছে এগুলি দুই প্রকার, একটা আল্লাহর হক সম্পর্কিত আর একটা বান্দার হক সম্পর্কিত। কিছু করণীয় বিধান আল্লাহর হক করতে হয়, আর কিছু করণীয় বিধান এটা বান্দার হক পালন করতে হয়। যদি কেউ আল্লাহর হক নষ্ট করে এটার শাস্তি এক ধরনের, যদি কেউ বান্দার হক নষ্ট করে এটার শাস্তি এক ধরনের। যেহেতু দুইটা হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ আলাদা বিষয়, এই জন্য হাদিস শরীফে যে দুই ধরনের হাদিস আছে, এক ধরনের হাদিস নামাজের হিসাব আগে হবে, আর আরেক ধরনের হাদিস খুন খারাপির হিসাব আগে হবে। জায়গা মতো প্রত্যেকটাই ঠিক আছে। আল্লাহর হক যতটা আছে তার মধ্যে নামাজের হিসাব হবে সবার আগে, আর বান্দার হক যতটা আছে তার মধ্যে খুন খারাপির হিসাব হবে সবার আগে। তাহলে আর কোনো ইখতিলাফ থাকে না। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ ভালো জানেন কোনটারে আগে শুরু করবেন, কোনটারে পরে শুরু করবেন, কিন্তু প্রত্যেক হকের মধ্যে আলাদা আলাদা কইরা আল্লাহর হকে নামাজ আগে হবে, বান্দার হকে খুন খারাপি আগে হবে। বিচার দেখেন, এটা কত বড় জিনিস, আগে এটার বিচার হইব। এই বিচারে যদি কেউ ফাঁসা যায়, জাহান্নামের ডিক্লেয়ার তার বিরুদ্ধে হয়ে যায়, ডিক্লারেশন হয়ে যায়, তাহলে তো তার অবস্থা খারাপ। আর অন্যান্য হিসাব তো তার জন্য যে কি পরিমাণ কঠোর হবে। জাহান্নামের ডিক্লারেশন পাই লিব আগেই, খুন খারাপি কেউ করলে এটা আগে শুরু হয়ে যাবে বিচার। এটা মারাত্মক ধরনের অপরাধ। কেউর উপরে যদি 10টা মামলা থাকে, দুনিয়ার কোর্ট দিয়া বোঝাই 10টা মামলা, 9টা মামলা হলো স্বাভাবিক আর একটা মামলা গুরুতর। একটা মামলা গুরুতর যেটা জামিনযোগ্য নয়, নো বিল সেকশন মামলা, নো বিল সেকশন, বিল দিবে না, জামিন দিবে না। আর বাকি 9টা বিলেবল সেকশন, জামিনযোগ্য। বুঝেননি? 9টা হচ্ছে বিলেবল সেকশন আর একটা হচ্ছে নো বিল সেকশন। এখন যদি ওই 9টার মধ্যে কোনো একটা কোর্টে আগে উঠে তাহলে কোনো অসুবিধা নাই। যদি একবারে কঠিনটা আগে উঠতে যায় আর এটা তার জেল হয়ে যায়, বাকি 9টা ওঠাইবার সময় প্রতিপক্ষে উকিল বলবে, স্যার কত বড় অপরাধী, হে আগে ওই মামলায় বর্তমানও জেলে আছে স্যার, তার বিল দিতে আমি আপত্তি জানাই। কথা বলে ঠিক নেই? আপত্তি জানাই, কারণ হে বড় অপরাধী, আগেরটা ধইরা দিবে। এই জন্যে খুন খারাপির কারণে যদি কেউ আগে
শাস্তির যোগ্য হয়ে যায়, বাকিগুলিও তার প্রতি কিরকম যে কঠোরতা হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। যদিও আল্লাহ এরকম কোনো অবিচার করবেন না, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। খুতবার মধ্যে আমি যে হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী কয় প্রকার মানুষকে হত্যা করা যাবে শরীয়তের বিধান অনুযায়ী সেই কথাটা বলেছেন। নবীজি বলেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যে ব্যক্তি এই কথার সাক্ষী দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল, মানে ইমানদার হিসাবে যে সাক্ষী দিছে যে আমি ইমানদার, আমি আল্লাহরে এক মানি, রাসূলের নবী মানি, এই কথার সাক্ষী দেওয়ার পরে তারে হত্যা করা, তার রক্তপাত ঘটানো কোনোভাবেই জায়েজ নাই, ইল্লা বিইহদা সালাস, তবে 3 কারণে তারে হত্যা করা জায়েজ। কয় কারণে? 3 কারণে তারে হত্যা করা জায়েজ। 1 নম্বর, আন নাফসু বিন নাফসি, সে যদি নিজে অন্য কেউ হত্যা করে তাহলে ইসলামী কোর্টে উঠাইয়া তার বিরুদ্ধে হত্যার রায় দেওয়া হবে এবং কোর্টের মাধ্যমে আরেকজনের বিচার দিতে গিয়া কেসাস হিসাবে তারে হত্যা করা যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি, এমনি হত্যা করা তো যাবে না, সে যদি কেউ হত্যা করে তাহলে ওই ফ্যামিলির বিচার পাওয়ার জন্য কেসাস হিসাবে তারে হত্যা করা হবে। আর নাফসু বিন নাফস, জানের বদলা জান, প্রাণের বদলা প্রাণ। 2 নম্বর, ওয়াসাইয়িবু জানি, জিনাকার 2 প্রকার, কেউ অবিবাহিত জিনাকার, কেউ বিবাহিত জিনাকার। কেউ বিয়ার আগে জিনা করে আর কেউ বিয়া কইরাও জিনা করে, বেবিচার করে। অবিবাহিত জিনাকারের শাস্তি গত জুমায় কিছু বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100টা বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত? 100টা বেত্রাঘাত। কিন্তু কেউ যদি বিবাহিত হয় আর এই জিনা প্রমাণিত হয়, কোর্টে যদি আদালতে সাক্ষী প্রমাণের মাধ্যমে, যেমনে মনে হচ্ছে এমনি হলে হবে না, 4 জন মানুষে 8টা চক্ষু দিয়া সরাসরি দেখতে হবে এবং এইভাবে কোর্টে তাদের কাছ থেকে কেউ কোনো প্ররোচনা ছাড়া, কেউ কোনো ঘুষ ছাড়া অনেকগুলি তথ্য নিয়া সুন্দরভাবে কোর্টে বুঝার পরে যে এরা জিনা করছেই, তাহলে কোর্টে রায় দিবে যে বিবাহিত নারী পুরুষকে গলা পর্যন্ত মাটির নিচে গাইরা মাথাটা পাথর দিয়া উড়াইয়া দাও, তারে হত্যা করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি। এমনি তো হত্যা করা জায়েজ নাই, কিন্তু বিবাহিত নারী পুরুষ জিনা করলে তারে হত্যা করা হবে, কিন্তু ওই হত্যার আলাদা শর্ত আছে, ডাইরেক্ট কিন্তু না। এটা জনগণ করতে পারবে না, এটা কোর্টে করবে, এও অনেক কিছু প্রমাণাদির পরে, এটা আলাদা বিষয়। 3 নম্বর, হত্যা করার বিধান আছে ওয়াত্তারিকু লিদীনি আল মুফারিকু লিল জামাআহ, কেউ যদি ধর্ম ত্যাগ করে ফেলে, হাদিসে আছে মান বাদদালা দীনাহু ফাকতুলু, কেউ যদি ধর্ম ত্যাগ করে ফেলে, মুরতাদ হয়ে যায়। কোন কাফের যদি মুসলমান না হয়, মুসলমান দেশে সে থাকতে পারবে, তারে হত্যা করা যাবে না, তার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, কোন জোর জবরদস্তি করে তারে মুসলমান বানানোর জন্য আল্লাহ এত টেকায় পড়ছেন না। কেউ মুসলমান হইলে আল্লাহর কি, না হইলে কি, হইলে আমাদের লাভ, না হইলে আমাদের ক্ষতি। কথা বলে ঠিক নেই, যে হবে তার লাভ, যে হবে না তার ক্ষতি। আল্লাহর কি, যেহেতু দুনিয়া দারুল ইমতিহান, এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে ভুল লেখলেও যেমন পরীক্ষক এক্সামিনার জবরদস্তি করে তারে কিছু করতে পারে না, হল থেকে বের করে দিতে পারে না। এই পরীক্ষার হলে যদি কেউ ঈমান গ্রহণ না করে, তারে জোর জবরদস্তি করা যাবে না। কিন্তু যদি মুসলমান কেউ হয় অথবা কেউ মুসলমান আছে, সে কোনোদিন আর মুরতাদ হতে পারবে না, এটা আল্লাহর বিধান।
একটা এক্সাম্পল দেই, যে কোনো একটা মহিলা বিবাহের আগে সে স্বাধীন, তার ইচ্ছা আছে 100টা প্রস্তাব তার জন্য আসুক, সে যে কোনো একজনকে পছন্দ করে বিয়া বসতে পারবে, তার উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না, সে কোনো বাধ্যও না যে অমুকরে আমি বিয়া করতেই হবে, সে বাধ্য না, সে তার পছন্দ অনুযায়ী একজন পুরুষের কাছে বিয়া বসতে পারবে। কথাটা বুঝছেন? পছন্দ অনুযায়ী সে বলতে পারবে 100 জনে আমার জন্য বিয়ার প্রস্তাব দিছে, আমি অমুক জনরে সিলেক্ট করলাম, পছন্দ করলাম, তার কাছে আমার বিয়া দেওয়া হোক। এটা বলতে পারবে, এটা তার অধিকার আছে। যদিও বিয়া শাদীর ক্ষেত্রে নবীজির বিধান আছে, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। মানুষ বিবাহ করে বংশ দেখিয়া, সুন্দর দেখিয়া, মাল দেখিয়া, দিনদারি দেখিয়া। দিনদারির ব্যাপারটা মানুষ কিছু কমই দেখে, কিন্তু উচিত হইল দিনদারি দেখেই বিয়া করব। যারা দিনদারি দেখিয়া বিয়া করব তারাই সফল হইব, এই জাতীয় কথা নবীর বিভিন্ন হাদিসেই পাওয়া যায়। পুরুষের ক্ষেত্রেও দিনদার মেয়ে দেখিয়া বিয়া করবে, তার হুকুম আছে। এখন মহিলা বিবাহ বসলো, তো বিবাহ বসবে তার ইচ্ছা অনুযায়ী। যদি তার ইচ্ছা অনুযায়ী বিয়া বসে, আগে কিন্তু তার স্বাধীনতা ছিল, যার মনে চায় বিয়া করতে পারবে। যখন বিয়া হয়ে যাবে তখন এই মহিলা তার নিজের ইচ্ছায় ওই স্বামীর ঘর ছাইরা আসতে পারবে না, সে নিজে আর তালাক দিতে পারবে না। তালাক দেওয়ার অধিকার একমাত্র পুরুষের, মহিলার নাই। যদিও দুনিয়ার কোর্টে ডিভোর্সের বিধান আছে, কিন্তু ইসলামে এই ডিভোর্সের বিধান নাই। কোনো মহিলা ছেলেকে তালাক দিতে পারবে না। কথাটা তো এখন বাইরে গেল আরো। যে কথাটা বুঝাইতে চাই, একজন মহিলা বিবাহের আগে যার মনে চায় তারা বিয়া করতে পারবে পছন্দ কইরা। বিয়া করে ফেললে এই কথা বলতে পারবে না বাড়িতে এসে 1 সপ্তাহ পরে যে আমি ওই স্বামীর ঘরে আর থাকবো না, আমি তারে ছাইরা দিব, এই কথা বলার অধিকার নাই। ঠিক তেমনি ভাবে মুসলমান হওয়ার আগে যে কেউ যে কোনো ধর্ম পালন করুক, সে ইসলাম ধর্ম গ্রহণ করলে করুক, না করলে নাই, কিছু বলা যাবে না, যা শাস্তি হবে পরকালে। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে আর কোনোদিন মুরতাদ হতে পারবে না, সেই সুযোগ নাই। এটাই বুঝাইতে চাই। আর মহিলার বিধান যেহেতু আইলো, রাষ্ট্রের মধ্যে আছে, সে কি করতে পারবে? রাষ্ট্রের আইনে ডিভোর্স করতে পারবে যে আমার স্বামী ভালো না, আমার স্বামী এনতেন, আমি তারে তালাক দিতে চাই, ডিভোর্স করতে চাই। তো ইসলামে যে নাই, আমরা জানি না। একটা ছেলের কাছে আমার মেয়েরে বিয়া দিলাম, দেখলাম খুব ভালো মানুষ, তারা নেওয়ার পর দেখা যায় অত্যাচার করে, নেওয়ার পর দেখা যায় সে নপুংস, নেওয়ার পর দেখা যায় সে মদখোর, সে জুয়াখোর, সে বেচতে বেচতে আমার মেয়ের অলংকার, কাপড় চোপড় সহ সব বিক্রি করে ফেলে। মেয়ে যদি তালাক দিতে না পারে তো ওই জালেমের ঘরে জুলুমের শিকার হইয়া সারা জীবন থাকতে হবে। ইসলাম এখানে এক যে সুযোগ দিল না, তাহলে ইসলাম কি মেয়ের প্রতি অবিচার করলো না? এমন একটা প্রশ্ন আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার উত্তর জানার দরকার আছে না? ইসলাম কোনোদিন কারোর প্রতি অবিচার করতে পারে না। যদি মহিলার বিবাহ হয়, মহিলা তালাক দিতে পারবে না, এটা ইসলামে কঠোর। কিন্তু ওই বেটার গড় করণ লাগবো, এই ব্যাপারে ইসলাম কঠোর না। তাহলে তার ঘর থেকে আসবো কিভাবে? আসার সিস্টেম সহজ। সে কোর্টে মামলা করবে, তার এই সমস্যার কারণে আমি তার ঘরে থাকতে পারবো না, কোর্টের মাধ্যমে তার কাছ থেকে আমারে তালাক লইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। কোর্টের মাধ্যমে। সে তো আমারে তালাক দিবে না, আমি সুন্দরী, সে আমারে ভাগ্য গুণে পাইছে, সে মরলেও আমারে তালাক দিবে না, কিন্তু আমি আসতে হবে, আমি পারতেছি না। কোর্টে আমাকে তালাক লইয়া দেন, এই মর্মে মামলা করবে। কোর্টে আপনি বললেই যে তালাক দিয়া দিবে এমন না, কোর্টে নিজের লোক দিয়া দাবি সত্য কিনা যাচাই করবে। কারণ আপনি তো অন্য জায়গায় ফ্রেম কইরাও সেটা বলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো কোর্টে আপনার কথা দিলে তো হবে না। কোর্টে আপনার দাবি সত্য কিনা এটা যাচাই করার জন্য
তার কাছে সব ব্যবস্থা দেখবে। যদি দেখা যায় ঘটনা সত্য, বাদিনীর কথা যদি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে তারে কোর্টে আদালতে আইনা বলবে তোমার কাছে তালাক চাইছে, তুমি তালাক দাও। সে যদি তালাক দিয়া দেয়, বলেন আর মহিলার কোনো অসুবিধা আছে নি অন্য জায়গায় বিয়া বইতে? কথা বুঝেন নাই? তালাক দিয়া দিলে ইদ্যতের পরে মহিলা আবার পৃথিবীর যে কোনো একটা মুসলমান পুরুষ দেখে বিয়া বসতে পারবে, অসুবিধা নাই তো? অসুবিধা হইল হ্যাঁ যদি কয় আমি তালাক দিতাম না, তে হইল অসুবিধা। সে যদি কয় আমি তালাক দিতাম না, কারণ দিব কেমনে, ইদাত বউ আমি ভাইতাম না, আমি তালাক দিতাম না, তাহলে গার্তেরা কয় এখানেও কোনো অসুবিধা নাই। হে যদি তালাক না দেয়, মুখ দিয়া তার তালাক বাহির না করে, কোর্টের চাপের পরে কোর্টে তারা আটকে রাখবো, বাধ্য করবো, কিন্তু গার্তেরা হইলে কব জেল খাইতে মু তবুও তালাক দিতাম না। এখন কোর্টে তারে 5 বছরের জেল দিল আর 10 বছরের জেল দিল, মেয়ে কি আর বিয়া বইতো না? বিয়া তো বসতে হবে। মেয়ে তো তার জন্য হ্যাঁ জেল কবুল করে লাইছে, তাই বলে কি মেয়েও আজীবন কি তার আশা থাকবো নাকি? অন্য কোনো বিয়া বইতো না? কোর্টে কি করবে জানেন? হে যদি কোর্টের চাপে তালাক না দেয়, তাহলে কোর্টে বিনা তালাকে বিয়াটা ভাঙ্গা দিবার অধিকার আছে, তখন আর তালাক লাগবে না। কোর্টে বলবে আমি ভাঙ্গা দিলাম, তুমি হের স্ত্রী না, হেও তোমার স্বামী না, তুমি অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আর তালাকই লাগবে না, নিকাহ বিচ্ছেদ করে দিবে কোর্টে বিনা তালাকে, তালাক যদি না দেয়। এখন বলেন তো ইসলাম কি কঠিন করছে না সহজ? সহজ করছে। আমরা ইসলামের সহজ বিধানকে না বোঝার কারণে কঠিন মনে করে ফেলি, এটাই হলো আমাদের সমস্যা। পেয়ারে হাজরিন, এই জন্যে এ পর্যন্ত আমরা হত্যা সম্পর্কে মোটামুটি কথা শুনলাম। হত্যার বিচার হইল 1 নম্বর কেসাস। যদি বাদী তার বাবা তার আপনজনের হত্যার বিচার চায়, কেসাস, হত্যার বদলা হত্যা। যদি কয় আমরা হত্যা তো চাই, কিন্তু যারা হত্যা করছে তারা আফস করতে চায়, তারা দিয়ত দিতে চায়, টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচতে চায়, যদি রাজি হয়ে যায় তাহলে কোর্টের বিধান অনুযায়ী টাকা পয়সা নিয়ে আফসও করতে পারবে, কোনো অসুবিধা নাই। আর 3 নম্বর বিনা টাকায়ও মাফ করে দিতে পারবে, এটারও সিস্টেম আছে, এটা লাস্ট। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দা ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন তোমরা এতিমের মালের কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত এতিম পূর্ণ বয়স্ক না হবে, পূর্ণ বুঝদার না হবে। এতিমের মালের কাছেও যেও না, এতিমের সম্পদের প্রতি লিপ্সা করো না। অনেক সময় যার যার অধীনস্থ এতিম থাকতে পারে, আপনার ভাইয়ের ছেলে আছে, ভাই মারা গেছে, তো ভাতিজা আপনার এতিম। বোনের ছেলে মেয়ে থাকলে এরা আপনার এতিম। যদি এরকম আপনার কাছে ওরা আসে এবং তাকে আপনি তাদের অভিভাবকত্ব যদি গ্রহণ করেন, তাহলে এদের সম্পদের প্রতি লিপ্সা করো না, এদের আল্লাহ বুঝাইতে চান। তাদের মালের কাছেও যাও না, মানে তাদের সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে খাইও না। এটা পবিত্র কোরআন শরীফের অন্যান্য আয়াতে আল্লাহ পাক আরো বিস্তারিত বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিনরা, তোমরা এতিমের মাল জুলুম কইরা খাইও না, জুলুম কইরা খাইও না। আল্লাহ বলছেন এতিমদের সম্পদ খাইও না, এতিমদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, এতিমদের অর্থ সম্পদ আত্মসাৎ করো না। পবিত্র কোরআন শরীফে সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমের প্রতি কঠোর হইও না,
এতিমের প্রতি কঠোর হইও না। এতিম তো এতিমই। একটা বাচ্চা কতটুকু বয়সে এতিম, ছেলে মেয়ে, তা যদি বাবা মারা যায় তাহলে এতিম হয়, মা মরলে কিন্তু এতিম হয় না। পশু পাখিদের মধ্যে মা মারা গেলে এতিম হয়, কারণ ওদের বাবা ঠিক নাই। আর মানুষের মধ্যে বাবা হইল আসল, তাই বাবা যেহেতু ভরণ পোষণের দায়িত্বে, আর পশু পাখিদের ভরণ পোষণ করে কিন্তু মা, বাপের খবর পাওয়া যায় না, এই জন্য মা মরলে এতিম। আর মানুষের মধ্যে ভরণ পোষণের দায়িত্ব বার হইল বাবার উপরে, তাই বাবা মরলে এতিম, মা মরলে এতিম নয়। কত বছরের এতিম? আপনার বয়স 50, আপনার বাপ মারা গেছে, এখন আপনি যদি বলেন আমি এতিম মানুষ, আমার বাপ নাই, ডইবনি না। এতিমের বয়স হলো যতদিন পর্যন্ত আপনি নাবালিগ, আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, আপনার ইহতিলাম হয় নাই, আপনি বালেগ হন নাই, 15 বছর বয়স হয় নাই আপনার, এর আগে যদি আপনার বুলুগিয়ত পৌঁছে যায়, বালিগ হয়ে যান, তা তো এতিম অবস্থা শেষ হয়ে যাবে। তাহলে এরা হইল এতিম। এই বয়সে পৌঁছার আগে কেউ যেন এতিমের মালের কাছেও যায় না। বয়সে পৌঁছলে তাদের মাল তাদের কাছে যেন ফেরত দেয়, তাদের মাল যেন পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আমাদের তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমদের সাথে যারা ভালো ব্যবহার করবে, নবীজি হাদিস শরীফে একটা সুসংবাদ দিছেন। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। এতিমের অভিভাবক যারা, এতিমের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, এতিমের মাল যারা খায় না বরং এতিমরে যারা খাওয়ায়, এতিমের মাথায় যারা হাত বোলায়, এই জাতীয় এতিমের সঙ্গে ভালো ব্যবহারকারী অভিভাবক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে এত কাছাকাছি থাকবে যত কাছাকাছি আমার এই দুইটা আঙ্গুল। এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুলটা যত কাছাকাছি, তার মাঝখানে যেমন তেমন একটা ফাঁক নাই, ঠিক তেমনিভাবে ইয়েতিমের অভিভাবকত্ব গ্রহণকারী জান্নাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এত কাছাকাছি থাকবে। তাহলে আমরা এতিমের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আমাদের অধীনস্থ কেউ এতিম যদি হয়, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করব না, খারাপ ব্যবহার করব না। তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ আরেকটা বিধান দিছেন, 25টা বিধানের আরেকটা বিধান, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ বলেন, যখন তোমরা পরিমাপ করার কোনো পাত্র দিয়া কেউরে কিছু পরিমাপ করে দাও, মাফিয়ে দাও। ব্যবসায়ীরা এরকম দেয়, দেয়নি না? দেয় না? পরিমাপের অনেকগুলি যন্ত্রপাতি বাহির হয়েছে, বিভিন্ন জিনিস পরিমাপ করার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বাহির হয়েছে। ওয়েট মেশিন, কথা বলেন ঠিক নেই না? ঠিক না? ওয়েট মেশিন বাহির হয়েছে মাফিয়া দেওয়ার জন্য, মাপ যন্ত্র। রড মাপার যন্ত্র দিয়া স্বর্ণ মাপা যাবে না? যাইব? স্বর্ণ যদি পুরা এক বড়িও দেন, রড মাপার যে মেশিন, এটা 1 কিঞ্চিত পরিমাণে দিছে দেবই তো না। কথা বলেন ঠিক নেই? অথচ 2 লক্ষ টাকার স্বর্ণ এটার উপরে উঠছে, কিন্তু 20 টাকার রড দিলে দেখবেন 60 লেগে গেছে একটা। কথা বলেন ঠিক না?
রড মাপার যন্ত্র দিয়া তো স্বর্ণ মাপা যাবে না, আর স্বর্ণ মাপার যন্ত্র দিয়া রড মাপা যাবে না, তেল মাপার যন্ত্র দিয়া শুকনা জিনিস মাপা যাবে না। এটা আলাদা আলাদা যন্ত্র, কিন্তু বাইরে গেছে সব মাপ যন্ত্র কত জাতের। বলা হয়েছে তোমরা মাফে ওজনে কেউরে কম দিও না, আনতে সময় বেশি আন্য না, দিতে সময় কম দিও না। পবিত্র কোরআনের সূরা মুত্তাফিফিন আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুত্তাফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ধ্বংস তাদের জন্য যারা মাফে আর ওজনে কম দেয়, মানুষ থেকে মেফে নেয় ফোরাফুরি বা তার চেয়ে বেশি, আর দেওয়ার সময় অন্যরা দিলে কম দেয়। আপনি তো ব্যবসা করেন, নিশ্চয়ই মালটা আরেকজনের কাছ থেকে কিনে আনছেন, তো কিনে আনতে সময় মালিকের কাছ থেকে বেশি আনার চেষ্টা করেন, আবার আপনি যখন বেচতে যাবেন তখন কাস্টমাররা দিতে সময় কম দিবেন। দুইটার মধ্যেই নিজের স্বার্থ চিন্তা করে, আনলো বেশি দিল কম। এই জাতীয় মানুষের জন্য মারাত্মক ধরনের শাস্তি, মারাত্মক ধরনের শাস্তি। এমন লোক সমাজে আসেনি না নাই? ব্যবসা করতে গিয়ে মানুষের ঠকাইবার চিন্তা করে। অনেক সময় যে তারা দান মাফে চাল মাফে, ওরা পাল্লার মধ্যে কিন্তু এমন একটা হেকমত জানে, এরা হাত দিয়া ধরলে আপনি টেরও পাবেন না। আপনারা যদি 20 কেজি মেফে যায়, এখানে 3 কেজি কম দিয়া দিবে, আপনি দেখতেছেন একবারে আপনার দিকে ঝুলাইয়া দিতেছে, কিন্তু আপনি বাড়িতে নিয়ে মাইফা দেখবেন 3 কেজি শেষ। এই টেকনিক কিন্তু যারা বাটফার, যারা চুরাই কারবারি, এরা কিন্তু এটা জানে। এরকম দেখছেন না? এটা আমরা দেখছি বাড়িতে, আমরা ছোটবেলায় দেখছি দান টান মাপতে হইলে জমিনের দান বিক্রি করা হইতো। এরকম যারা অনেকগুলি দান বাড়িতে দান মাফিয়া তো হয়েছে 20 মণ, হ্যাঁ, তখন তারে বলা হয়েছে আমি তোমার কাছে কিছু দান মাপবো। হে জিগায় এগুলি দান টান কি মাফা আছে? কর না, তারে পরীক্ষা করার জন্য না, তুমি মাফিয়া নাও। আমরা তো আর এরকম একটা করছি না হয়তো। এখন মাফার পরে দেখা যায় দান হয়েছে 17 মণ, নাই কমন 3 মণ। এটা হের বুদ্ধি, হের কারসাজি, এটা মারাত্মক ধরনের শাস্তি। হালাল ব্যবসা করবেন আপনি, আপনি এটা করবেন কেন? ডিম বিক্রি করতে নিছে, মানুষে কয় ডিম কত টাকা হালি? কয় 40 টাকা হালি। দেও আমারে, প্রত্যেকটা 3টা করে দেয়। কয়টা করে দেয়? 3টা করে। আপনারা বলেন হালি কয়টা করে হয়? 4টা করে। 5-7 জনকে দিতেছে, নাও তুমি এক হালি, তুমি এক হালি, 3টা করে দেয়। হ্যাঁ, ওই মিয়া হালি তুমি 4টা করে দিবা, তো 3টা করে দেও কি? কোয়া যে বোঝাটা নিয়েছি, বোঝার ছুটে মাথাটা ঠিক নাই। কয় 10 জনকে দিছ 3টা কইরা। মাথা যদি ঠিকই না হইলো তো কেউরও তো 5টা দেও নাই। মাথা ঠিক না হইলো তো 3টা দিলে 5টাও দেওয়ার কথা। কথা বলেন ঠিক নেই? 3টা দেওয়ার ব্যাপারে তোমার মাথা ঠিক নাই, আর 5টা দেওয়ার ব্যাপারে তোমার মাথা পুরাই ঠিক। হ্যাঁ, এটা হলো ঠগাঠগির চিন্তা, ঠগাইবার চিন্তা। আল্লাহ তাআলা বলছেন ওজনে কম দেওয়া যাবে না, নিতে সময় ওজনে বেশি নেওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, সূরা বাকারার 282 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আল্লাহ বলেন তোমরা যখন একে অপরের সাথে ঋণ বা বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হও, তখন নির্দিষ্ট সময়ের জন্য তা লিখে রাখো। ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু লেখা রাখা দরকার, না হইলে ভুলে যাইব। আপনি তো বিক্রি করছেন, আপনি বলবেন আমি 500 টাকা পাই, সে বলবো আরে না 300 টাকা পান, রাখবো না ঝগড়া না? খাতা আপনারও টাকা দরকার, তারও টাকা দরকার, অথবা 2 জনের সমঝোতায় 2 জনের দস্তখত দিয়ে একটা খাতায় লেখা রাখা দরকার যে এই আপনি আমার কাছে এত টাকা পান, আমিও বুঝা নিলাম, এখানে আপনারও দস্তখত আছে, আমারও দস্তখত আছে। এর নিচে লেখা যাবে, কিন্তু এর উপরে লেখার সুযোগ নেই। একবারে লেখার কাছাকাছি আপনি দস্তখত দিয়ে রাখবেন, তাহলে লেখা রাখলে এখানে আর কোনো 2 নম্বরের সুযোগ না। এটা আল্লাহ তাআলা বলতেছেন, না হইলেই কিন্তু ফেস লাগবো। সে বলবে বেশি পাই, আপনি বলবেন কম পান, মাঝখানে তো সাক্ষী হই নাই, বিচার করবো কে?
এই জন্য লিখে রাখলে এটা নিয়ে আর কোনো সমস্যা দেখা দিতে পারে না। এরপরে সূরা নিসার 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ব্যবসা কইরা পরস্পরের রাজি খুশির মাধ্যমে খাইও। লাভ করতে চাইলে রাজি খুশি কইরা, তো ব্যবসার মধ্যে এটা সম্ভব। আপনি 40 টাকা কেজি চাল কিনছেন, আপনি 50 টাকা কেজি বিক্রি করতে পারেন। ভাই আমার চাল 50 টাকা হলে বেচবো, আপনি দেখেন কিনবেন কিনা, ঠিক আছে আমারে দেন, তো খুশি হয়ে নিবে। আপনিও খুশি হয়ে দিলেন, সেও খুশি হয়ে নিল, আপনারও লাভ হইল। আল্লাহ এটাই বলছেন, এইভাবে দাও, এইভাবে দাও। কিন্তু এর ব্যতিক্রম অনেকটা হয়, এর ব্যতিক্রম অনেকটা হয়। বাজারে এই মালটা পাওয়া যাচ্ছে না, অথচ আপনি এই মালটা অনেক কম দিয়ে কিনে আনছেন, কিন্তু হঠাৎ করে বুঝতে পারছেন এই পর্যন্ত নিয়মিতভাবে 10 টাকা করে লাভ করে বেচছেন ঠিক, কিন্তু হঠাৎ করে দেখছেন এই মালটা নাই। এখন আপনার মাথায় কুবুদ্ধি এসে গেছে, এখন আমি ডাবল না হইলে বেচতাম না, কারণ আমি ছাড়া এই মাল আর কোথাও কেউ পাইবে না। এখন কাস্টমার একজন আইসে, আমারে দেন 5 কেজি নেন। এখন আপনার দাম বলতেছেন ডাবল কইরা, সে বলতেছে আরো তো মানুষেরা নিল, আমি তো শূন্য আইলাম আপনার কাছ থেকে, তা আপনি এখন ডাবল কইরা বলতেছেন কেন? আপনি বেচলেন 50 টাকা কইরা, এখন আমার কাছে 60 টাকা 70 টাকা বলেন কেন? কয় ভাই, যার কাছ থেকে যত নেওয়ান যায় দেখেন আপনার বুঝে ভরেনি, নিলেন নেন নাইলে নাই। এটা কিন্তু আপনার অপরাধ হবে, এটা জুলুম হবে, এটা জুলুম হবে। ওই মালটাই আপনি একই দিনের ভিতরে, এই মালটা আপনি কিনা আনার রেট থেকে আপনি বেশি লাভে বেচতেছেন, আপনার লাভও হইতেছে, কিন্তু হঠাৎ করে আপনি মালটা ক্রাইসিস দেখা দেওয়ার কারণে, অভাব দেখা দেওয়ার কারণে ওই লোকের কাছে এইভাবে যে আপনি বুদ্ধি দিয়ে দাম বাড়াইয়া দিতেছেন, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানতেছেন, আপনার কিন্তু গুনাহ হবে। এটা আপনার বিবেকেও ধরা পড়বে, এটা যে আমার গুনাহ হইতেছে। আপনি যদি কেনার সময় একটু বেশি দিয়ে কিনেন, বেচার সময় একটু বেশি বেচবেন, আপনি লাভ করে বেচবেন, সেও খুশি হয়ে নিবে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু একই মাল এই বস্তা থেকে এই জিনিসটা আপনি একটু আগে বেচলেন এক দামে, এখন হঠাৎ করে সিস্টেম পাল্টাইয়া এটা বেচবেন অন্য দামে, এটার কিন্তু সুযোগ নাই, এটার কিন্তু সুযোগ নাই। খুব সতর্ক থাকতে হবে। সত্যিকারের ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসা যারা করবে, হালাল ব্যবসা যারা করবে, ব্যবসার মধ্যে যারা হারাম মিশাবে না, তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, সালিহিনদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের ব্যবসায়ী। কিন্তু যারা সত্যিকারের ব্যবসায়ী না, অসৎ, আত-তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, এই অসৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন ফাসিক ফুজ্জার হইয়া নাফরমান হয়ে উঠবে। তাহলে আপনারা আমরা এই মাসলা জানার দরকার। কেউ যদি ব্যবসা নাও করেন, কাস্টমার তো নিশ্চয়ই আছেন, কথা বলেন, কাস্টমার ছাড়া তো একজনও নাই। প্রত্যেক ব্যবসায়ীরাও কাস্টমার, সেও আরেকজনের কাছে কিনে আনন লাগে, ঠিক না? ঠিক না? মাসালা না জানলে কি হবে নাকি? ওজনদার জিনিস যদি আপনি কিনে আনেন, এটা ওজন মাফিয়ে আনতে হবে। লবণ আছে তো প্যাকেট করা, লবণ কি আর এখন খোলা আছে? প্যাকেট করা, ঠিক নি বলেন? লবণ প্যাকেট করা। আপনি গিয়া বললেন আমারে 1 কেজি লবণ দাও, সে একটা প্যাকেট দিয়া দিল, ওইটার গায়ে লেখা আছে, আপনি দেখে নিয়ে আইলেন। আপনি ওজন দিয়া যা আনলেন না, এই জন্য লবণ কিনাটা আপনার নাজায়েজ হয়ে গেল। এখন বলেন, ওজন দিয়া কি কেউ আনছেননি? আনেননি, নাজায়েজ করতেছেন। এখন কি করবেন? বাঁচবেন কেমনে? কারণ 1 কেজি যতই গায়ে লেখা থাকুক, একবারে পুরো 1 কেজি আছে, তারপরও আপনি আনবার সময় মাফিয়ে আনতে হবে। এখন কি করবেন? যে এত বেজাল, এত ঝামেলা, দোকানদারেরও ঝামেলা, আমারও ঝামেলা, এই মাফামাফি করতাম, লেখাও আছে, এখন কি করতাম? তাহলে আপনি গিয়া বলতে পারেন 1 কেজি 1 প্যাকেট লবণ আমারে দেন। 1 কেজি লেখা আছে যে, এটা 1 প্যাকেট লবণ আমারে দেন।
ইয়ার 1 কেজি লবণ দেন আর বলবেন না 1 কেজি প্যাকেট বলবেন, কথা বুঝছেন নি? কথাটা একটু ভঙ্গি পাল্টে বলবেন। তাহলে আপনি প্যাকেট কিনতেছেন, এটার ভিতরে যা আছে এটার দাম লেখা আছে, এটা দিয়া দিবেন প্যাকেটের দাম, আর কেজির দাম আপনার দেওয়ান লাগবে না। কেজির দাম দিতে হলে কেজিটা আপনি মাইফিয়া দেখে আনতে হবে, সেও আপনারে মাইফিয়া দেখে দিতে হবে। আপনার বাড়ির পাশে একজন লোক চাউল বিক্রি করতেছে, আমারে 1 কেজি চাউল দেন। কয় নাও, আমার এই ব্যাগে 1 কেজি চাউল মাফা আছে। যে লোকটা ওইটা আল্লাহওয়ালা মানুষ, মনে করেন ব্যবসায়ী আমাদের মুতাওয়াল্লি সাহেব, আমাদের মুতাওয়াল্লি সাহেব কি পরিমাণ আমানতদার আমাদের সবার জানা আছে, কথা বলেন ঠিক না? উনিও যদি চাউল বিক্রি করেন, ওনার কাছ থেকেও আপনি মাফিয়া নেওয়ান লাগবে। উনি কিন্তু ঠিকই দিয়েছেন আপনারে, তারপরও মাসালা হলো মাফিয়া নেবেন। আপনি এখানে বেশি চালাকি করার কোনো সুযোগ নাই। আর যদি বলেন এত বড় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে, আমানতদারের কাছ থেকে আমি কেমনে বলি যে আমার মাফিয়া দেন, উনি আমার মাইন্ড করে, তাহলে আপনি চুক্তিতে নিয়ে যেতে হবে। বুঝবেন এখানে কতখান আছে, তো 1 কেজি আছে, এটা তো বুঝলেন। ঠিক আছে মুতাওয়াল্লি সাহেব, ওই 1 কেজির আমারে মাফিয়া না দিয়া, এখানে তো 1 কেজি আছে বলছেন, এখানে যত চাউল আছে এটার দাম অত টাকা নেন। আপনার তো 1 কেজি আছে জানা আছে, ওনারও জানা আছে, 1 কেজির মূল্যটাও জানা আছে। তো আপনার কেজি হিসাবে না কইয়া ওই বাঁচার জন্য যে এখানে যা আছে এর দাম এত, এভাবে নিয়ে নিবেন, তাহলে চুক্তি হয়ে গেল। এটা ফুলটার দাম, এখানে আর মাফা লাগবে না। ওই একটু হিসাবটারে সিস্টেম করে নিলেই আপনার নাজাজ থেকে বাচ্চা গেলেন। আল্লাহ যেন আমরা এইভাবে বুঝা চলবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان يا حي يا قيوم نسألك الجنة الفردوس ونعوذ بك من النار। রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার, তুমি মাওলার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মুনাজাত রে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি, আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আল্লাহ আমরা যারা বিমার, তুমি শিফা করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, হাজতীদের হাজতগুলি পুরা করে দাও। আমরা যে যেখানে আটকে গেছি আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ তোমার এক বান্দা দোয়া চাইছেন, ইয়া আল্লাহ দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তরে পৌঁছায় দাও। আল্লাহ আমরা বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ আজকের বয়ানে আমরা যা শুনলাম, আমরা জায়গা মতো সবগুলি আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ মরণের আগে আগে আমরা খাঁটি ইমানদার আল্লাহওয়ালা বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল